ওকে, সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত চ্যাপ্টারের আমরা কিছু ম্যাট্রিক্স ম্যাচ, কিছু শূন্যস্থান পূরণ এবং কিছু রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, অ্যাসারশন, রিজনিং এরকম টাইপসের কোশ্চেন দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা আরও এরকম টাইপসের কিছু কোশ্চেন দেখব, যেখানে আমরা ট্রু ফলস দেখব, ডায়াগ্রাম বেসড কোশ্চেন দেখব, কেস বেসড কোশ্চেন দেখব। এরকম টাইপসের কিছু প্রবলেম আমরা আজকের ক্লাসে দেখব। ঠিক আছে, তো চলো প্রথমেই আমরা ট্রু ফলস টাইপসের কিছু কোশ্চেন দেখে নিই। দেখো, এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, বিবৃতি 1 এবং বিবৃতি 2। বিবৃতি 1 এবং বিবৃতি 2তে দুটো প্রবলেম দেওয়া রয়েছে, মানে একটা সাইন স্কোয়ার 120 ডিগ্রি, কস স্কোয়ার 150 ডিগ্রি, ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি ইকাল টু হাফ। আর বিবৃতি 2তে দেওয়া রয়েছে সাইন 420, কস 390 মাইনাস কস অফ মাইনাস 300 সাইন মাইনাস 330 ইকাল টু হাফ। বিবৃতি 1 বিবৃতি 2 উভয় সত্য, বিবৃতি 1 বিবৃতি 2 উভয় মিথ্যা, এক সত্য 2 মিথ্যা, 2 সত্য 1 মিথ্যা 2 সত্য, এরকমভাবে অল্টারনেটিভলি এই এগুলো দিয়েছে। এখন আমাদেরকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোনটা কি আসছে। ঠিক আছে, সো আমি স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা শুরু করি। সো দেখো, প্রথমত যদি আমরা এটাকে নিয়ে এগোই, তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি, সাইন স্কোয়ার 120। সাইন স্কোয়ার 120কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 180 মাইনাস 60। ঠিক আছে, প্লাস কস স্কোয়ার 150, কস স্কোয়ার 150কে আমরা লিখতে পারি কস স্কোয়ার 180 মাইনাস 30। এখন তোমরা বলতে পারো যে আমি তো 90 প্লাস 60 করতে পারতাম, 150কে বা 120কে 90 প্লাস 30 করতে পারতাম। আমি কেন করলাম না? কারণ 90 হচ্ছে 90 যে আমি দেবো, সাইনগুলো কিন্তু কস বা কসগুলো কিন্তু সাইনে কনভার্ট হয়ে যাবে। সো সাধারণত আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখবে এটাই করব, যে যে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের কাছে দেওয়া রয়েছে আমরা সেই ত্রিকোণমিতিক অনুপাতে রেখে ক্যালকুলেশনটা করার চেষ্টা করব। টেন 120টাকে আমরা লিখছি টেন স্কোয়ার 180 মাইনাস 60, এটা লিখছি প্লাস কস 180টাকে লিখছি কস 180 প্লাস 0, আর টেন 135কে লিখছি টেন 180 মাইনাস 45। ঠিক আছে, সো এইটা আমরা লিখে নিলাম। সো দ্যাট গোজ টু সাইন স্কোয়ার, স্কোয়ার যেহেতু আছে আমরা সাইন দেখবো না, প্লাস হোক মাইনাস হোক আলটিমেটলি একই হয়ে যাবে। এটা সাইন স্কোয়ার 60 হয়ে যাচ্ছে, এটা কস স্কোয়ার 30 হয়ে যাচ্ছে, তারপর একটা টেন স্কোয়ার 60 হয়ে যাচ্ছে, তারপর একটা 180 প্লাস অল সাইন টেনের ঘর, সো মাইনাস আসবে একটা মাইনাস কস 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, তারপর একটা অল সাইন সাইনের ঘর, তাহলে আরও একটা মাইনাস আছে, সেটা প্লাস হয়ে যাচ্ছে, টেন 45 হয়ে যাচ্ছে। এই আমাদের আলটিমেটলি দেখতে পাচ্ছি। সো আমরা এটাকে যদি আস্তে আস্তে নিয়ে অ্যাপ্রোচ করি, সাইন স্কোয়ার 60 হচ্ছে √3/2, √3/2 এর হোল স্কোয়ার, প্লাস কস স্কোয়ার 30 হচ্ছে √3/2, √3/2 এর হোল স্কোয়ার, প্লাস টেন 60 হচ্ছে √3 হোল স্কোয়ার, কস 0 হচ্ছে 1 মাইনাস 1, টেন 45 1 প্লাস 1, এই দুটো কেটে যাচ্ছে। সো দ্যাট গোস টু 3/4 প্লাস 3/4 প্লাস 3। ওকে, সো এটা হয়ে যাচ্ছে 3/2 প্লাস 3, 3/2 প্লাস 3 মানে 3 দুগুণি 6 3 9, 9/2। সো এটা দেখো হাফ আছে। সো এটা যেহেতু হাফ আছে, তাহলে এটা কিন্তু অলরেডি বিবৃতি 1 কিন্তু ভুল। এখন বিবৃতি 2 ক্যালকুলেশন না করে কিন্তু আমরা বলতে পারবো না যে বিবৃতি 2 ঠিক আছে না ভুল আছে, কারণ বিবৃতি 2 ঠিক থাকলে কিন্তু আমাদের অপশান ডি হবে, আর বিবৃতি 2 ভুল থাকলে কিন্তু আমাদের অপশান বি হবে। সো আমাদেরকে বিবৃতি 2 ক্যালকুলেশনটা করে দেখতে হবে যে বিবৃতি 2 ক্যালকুলেশনটা করে কি আসে। সো আমরা বিবৃতি 2 ক্যালকুলেশনটা যদি করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিবৃতি 2টা আমি এখানে করছি, বিবৃতি 2টা আমি এখানে করছি যে সাইন 420 প্লাস ইন্টু কস
ইন্টু কস 390। আচ্ছা, এখানে আমরা জানি কস মাইনাস খেতে পারে, সো এই মাইনাসটা বেরোবে না, বাট এই মাইনাসটা কিন্তু বেরোবে। এই মাইনাসটা বেরোলে এটাকে প্লাস করে দেবে, প্লাস কস 300 সাইন 300 এটা দিচ্ছে। সো এবার এটাকে ভাঙি আমরা। সাইন 9 4 9 36, 5 9 45। সো আমরা এটাকে 490-তে ভাঙি। 4 গুণ 9 4 9 36, তারপরে আরও 60 ডিগ্রি, প্লাস প্লাস 9 ইন্টু ইন্টু কস ইন্টু কস 3 9 27 4 9 36, 4 ইন্টু 90 36 প্লাস 30, 36 প্লাস 30। আচ্ছা, তারপরে 300 যেটা রয়েছে ওটাকে 4 9 36 কস 4 9 36, 4 ইন্টু 90 মাইনাস 60, আর সাইন এটাও 300 আছে, সাইন 330 আছে, হ্যাঁ 330 আছে। সো এটা হয়ে যাবে আমাদের 4 9 36 মাইনাস 30। ওকে, সো এটা এবার দেখো, সাইন 490 প্লাস 490 প্লাস মানে কোন ঘরে যাচ্ছে একটু আমরা যদি দেখি, তো 490 প্লাস মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে এটা আবার সাইন 60 হয়ে যাচ্ছে। আচ্ছা, কস 490 প্লাস এটাও আমাদের কস 30 হয়ে যাচ্ছে, প্লাস কস 490 মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্ট কজের ঘর, এটা আমাদের কস 60 হয়ে যাচ্ছে। 490 মাইনাস মানে এটা সাইনের ঘর, সো এইখানটা আমাদের একটা মাইনাস আসছে, মাইনাস সাইন 30 হয়ে যাচ্ছে। সো এবার সাইন 60-র ভ্যালু বসাই, √3/2, কস 30 √3/2, মাইনাসটা এখানে চলে আসলো, সাইন সাইন 30 হচ্ছে, সাইন 60 হচ্ছে হাফ, কস 30 হচ্ছে হাফ। সো দ্যাট গোস টু, আমি এখানে করে দিচ্ছি বাকিটা, 3/4 মাইনাস 1/4 মানে 2/4 মানে হাফ আসছে অ্যান্সার। সো হাফ মানে এটা কিন্তু হাফই আছে। সো বিবৃতি 1টা কিন্তু ফলস, বিবৃতি 2টা কিন্তু ট্রু, বিবৃতি 2টা কিন্তু ট্রু। তো বিবৃতি 1 ফলস, বিবৃতি 2 ট্রু, মানে হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। দেখে নাও, যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলবে। এখানে দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু মানে আমি আগের ক্লাসগুলোতেও বলেছি যে আমাদের ম্যাথমেটিক্সের এমসিকিউ মানে কিন্তু সেটা যদি ঠিকঠাক অঙ্ক দেয়, তুমি উইদাউট ক্যালকুলেশন তুমি কিন্তু কোনোভাবেই বলতে পারবে না যে কোন অপশানটা হবে। ঠিক আছে, তো উইদাউট ক্যালকুলেশন এটা কিন্তু বলা যায় না ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রেও তাই। মানে আরও বেটার হবে বললে সায়েন্সের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই এমসিকিউ, ক্যালকুলেশন ভিত্তিক যে এমসিকিউগুলো হয় সেগুলো কিন্তু না করে তুমি বলতে পারবে না, কারণ যে কোশ্চেন তৈরি করছে সে যদি চায় একটু ঘুরিয়ে দেবে, তো তুমি যেটা ভাববে অপশান তার উল্টোটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, সো তোমরা যখন পরীক্ষার হলে অ্যাটেন্ড করবে তখন এগুলো একটু বুঝে করবে, যে কোন অপশানটা ঠিক হবে সেটা উইদাউট ক্যালকুলেশন কিন্তু তুমি বলতে পারবে না। ঠিক আছে, আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। তোমরা দেখে নাও ভালো করে, যদি কোনো ডাউট থাকে বলবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে দেখো, এখানেও দুটো মানে প্রবলেম দিয়েছে, প্রবলেম দুটোকে সলভ করে আমাদেরকে অ্যান্সার করতে হবে। ওকে, সো চলো প্রথমে বিবৃতি 1 যেটা আছে, বিবৃতি 1টাকে আমরা দেখো দিয়েছে cos স্কোয়ার π/8, cos স্কোয়ার 3π/8, cos স্কোয়ার 5π/8, cos স্কোয়ার 7π/8 ইকুয়াল টু হাফ, এটা দিয়েছে। আর একটা দেখো দিয়েছে cos 24, cos 55, cos 125, cos 204, cos 300, এর ভ্যালু দিয়েছে -12/13। এই দুটো থেকে আমাদের কি আসছে সেটা আমাদের দেখতে হবে। সো আমি প্রথমে প্রথমটা করছি। প্রথমটায় আমাদের যে এটা দিয়েছে এটাকে যদি আমরা এভাবে ট্রিটমেন্ট করি, আমরা যেটা আছে আমাদের, ধরো আমি cos স্কোয়ার π/8 যেটা আছে এটাকে আমি এভাবে চেঞ্জ করছি, π/2 মাইনাস 3π/8। দেখো চেঞ্জ হচ্ছে কিনা, π/2 মাইনাস 3π/8 করলে π/8 আসছে, প্লাস cos স্কোয়ার 3π/8 যেটা, এই cos স্কোয়ার 3π/8কে রেখে দিচ্ছি, প্লাস cos স্কোয়ার 5π/8কে রেখে দিচ্ছি,
প্লাস কস স্কোয়ার 7 পাই/8কে আমি নিচ্ছি 3 × π/2 মাইনাস 5 π/8, ঠিক আছে, এটা নিচ্ছি। সো এখানে 4, 3 4 12 - 5 আছে 7। সো এবার যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি, এটা আমার হয়ে যাচ্ছে, যেহেতু স্কোয়ার আছে প্লাস মাইনাস দেখবো না, বাট 90 মানে এটা সাইন হয়ে যাবে 3 π/8 প্লাস কস স্কোয়ার 3 π/8 প্লাস কস স্কোয়ার 5 π/8, আর এটাও 90 আছে, যেহেতু এটা স্কোয়ার আছে প্লাস মাইনাস দেখবো না, 390 মানে এটাও হয়ে যাবে সাইন স্কোয়ার 5 π/8। সো এই দুটো মিলে আসছে 1, এই দুটো মিলে হয়ে যাচ্ছে 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এই দুটো মিলে হয়ে যাচ্ছে আমাদের 1। সো 1 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2। সো দেখো এখানেও কিন্তু আছে হাফ, তার মানে বিবৃতি 1টা কিন্তু ফলস, বিবৃতি 1টা কিন্তু ফলস। এবার আমরা বিবৃতি 2টা ক্যালকুলেট করব। বিবৃতি 2টা ক্যালকুলেট করে দেখবো যে আমাদের কি আসে। বিবৃতি 2 যদি তুমি ক্যালকুলেট করতে চাও, তাহলে cos 24 এটাকে রেখে দিলাম, cos 55 এটাকেও রেখে দিলাম, cos 125 আছে, cos 125কে আমি লিখছি 180 মাইনাস কত হবে, 55 হবে মনে হয়, হ্যাঁ 55, প্লাস cos 204 আছে, এটাকে cos 204কে 180 প্লাস 24 করছি, আর লাস্টে আছে cos 300, এটাকে করছি cos 360 মাইনাস 60, 360 মাইনাস 60, ঠিক আছে। সো এটা যদি করি তাহলে আমি এখান থেকে পাচ্ছি cos 24 থাকলো, cos 55 থাকলো, প্লাস এটা cos সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকছে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘর, সো এটা মাইনাস হবে। তো এটা মাইনাস হলে আমাদের আসছে cos 55, এটা কেটে বেরিয়ে যাচ্ছে cos 55। আচ্ছা, এরপরে এটা থার্ড কোয়াড্রেন্ট মাইনাস হবে cos 24, এটা কেটে বেরিয়ে যাচ্ছে। এটা ফোর্থ কোয়াড্রেন্ট মানে প্লাস হবে cos 60, cos 60 এর ভ্যালু কিন্তু আমাদের হাফ, সো দ্যাট ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। সো আমাদের এখানে আছে কিন্তু -12/13, সো তার মানে এটাও কিন্তু ফলস। সো দেখো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 যে দুটো স্টেটমেন্ট আমাদের দেওয়া ছিল, দুটো স্টেটমেন্টই কিন্তু ফলস, তার মানে বিবৃতি 1 এবং 2 উভয়ই মিথ্যা। সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখে নেবে, কারোর কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে বলবে, আমি সেটা শুনবো। আগের ক্লাসে আমি অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কগুলো আমি আজকের ক্লাসে দেখব, যদি কারোর কোনো অসুবিধা হয় সেটা বলবে, আমি সেটা দেখে দেবো। ওকে, আশা করি এই প্রবলেমটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট প্রবলেমে চলো। নেক্সট প্রবলেম খুব ভালো একটা প্রবলেম এবং ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যে কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2 হলে বিবৃতি 1 আলফা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান, বিটা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান। এই রিলেটেড একটা প্রবলেম কিন্তু আমরা অ্যাসারশন রিজনে করেছিলাম এবং সেখানে আমরা এক্সাম্পল নিয়েও জিনিসটাকে এক্সপ্লেন আমি করে দিয়েছিলাম। ওকে, তো চলো, প্রবলেম যেটা আছে কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3। সো এখান থেকে আমরা বুঝতে পারছি কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 মিনস কোসেক 60 ডিগ্রি। সো দ্যাট মিনস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা আমরা একটা পেলাম। এরপরে আমরা সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2, সো সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু sec 45 ডিগ্রি, সো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা আমরা পেলাম। এবার আমরা এই দুটোকে
এই দুটোকে নিয়ে আমাদেরকে এগোতে হবে। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে আলফা মাইনাস বিটাটার ভ্যালু কিন্তু 60 এসছে, আলফা প্লাস বিটাটার ভ্যালু 45 এসছে। এবার একটা জিনিস ভাবো, আলফা প্লাস বিটা ইজ গ্রেটার দ্যান মানে এখানে যেহেতু ধনাত্মক কোণ দিয়েছে, দুটো কোণই কিন্তু ধনাত্মক দিয়েছে, সো আলফা প্লাস বিটার মানটা কিন্তু আলফা মাইনাস বিটার থেকে বড় হতে হবে, তা নাহলে কিন্তু ধনাত্মক কোণ বেরোবে না। এইটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, ঠিক আছে। সো তাহলে আমাদেরকে কি করতে হবে, এইখানে এমন আলফা প্লাস বিটা চুজ করতে হবে যেটা কিন্তু এই 60 ডিগ্রির থেকে বড়। সো আমরা সেক আলফা প্লাস বিটার মান, আমরা সেক কোন ঘরে পজিটিভ হয় আর অল সাইন টেন কস ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তাহলে এটাকে নিতে পারি সেক 360 মাইনাস 45 ডিগ্রি, এটা করে নিতে পারি। সো সেক্ষেত্রে আলফা প্লাস বিটার মান আসছে 315 ডিগ্রি। 315 ডিগ্রি এই আলফা প্লাস বিটাটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করব, এই আলফা প্লাস বিটাটাকে নিয়ে রাদার এই ক্যালকুলেশনটা কিন্তু করা যাবে না। ওকে, কেন করা যাবে না আশা করি বুঝতে পারলে, যে যেহেতু আলফা প্লাস বিটার মানটা আলফা মাইনাস বিটার থেকে বড় হওয়ার কথা। এবার তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 315 ডিগ্রি অ্যান্ড আলফা মাইনাস বিটা ইকুয়াল টু তোমার আসছে 60 ডিগ্রি। সো এখান থেকে এই দুটো কেটে গিয়ে 2 আলফা ইকুয়াল টু 315 আর 60 375 ডিগ্রি। সো আলফা ইকুয়াল টু চলে আসছে এখান থেকে 375/2 ডিগ্রি। সো দ্যাট গোস টু 3 1 2 কে 2 1 17 8 2 16 1 15 7 2 14 187 অ্যান্ড হাফ 187.5 ডিগ্রি। সো এটা কিন্তু বিবৃতি 1 কিন্তু ট্রু, বিবৃতি 1-এর মানটা পেলাম ট্রু। বিবৃতি 2টাও আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি, যে বিটার মানটা আমাদের হবে 315 মাইনাস আলফা। সো 315 মাইনাস 375/2, সো দ্যাট গোস টু 630 মাইনাস 375/2, দ্যাট গোস টু বাই 2। 5 10 5 হাতে থাকে, হাতে 1 সাথে থাকে 8, 8-এর পর থেকে 3, 8-এর পর থেকে 3 হচ্ছে 5, হাতে 1 255, মানে 127.2 ডিগ্রি। দেখো এটা দিয়েছে 172.2 ডিগ্রি। দেখো এইখানটায় কিন্তু ফলস চলে এলো, আমাদের এসছে 127.2 ডিগ্রি। তো এখানে কিন্তু বিবৃতি 1 ট্রু, বিবৃতি 2 ফলস। ওকে, সো অপশান সি আসছে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো অঙ্কটা কিন্তু একদম সিম্পল হতো যদি কিনা আমরা, অঙ্কটা কিন্তু সিম্পল হতো, বাট অঙ্কটার মধ্যে আমাদের যে লজিকটা, অঙ্কটা ক্লাস 10-এর নয় এই কারণেই আমাদের এই লজিকটাকে কিন্তু খাটাতে হচ্ছে। এই লজিকটা খাটানোর জন্য কিন্তু আমাদের অঙ্কটা আমাদের ক্লাস 11-এর প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কথাটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এখানে এই 60 ডিগ্রির থেকে কিন্তু এই 45 ডিগ্রি ছোট হচ্ছে, তো এই 45 ডিগ্রি নিয়ে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না, আমাদেরকে এই 315 ডিগ্রিটাকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। ওকে, সো এটা কিন্তু মাথায় রেখে কাজ করো। সো আমাদের বিবৃতি 1 সত্য আর বিবৃতি 2 কিন্তু মিথ্যা, এটা কিন্তু সঠিক উত্তর আসছে। ঠিক আছে, দেখে নাও, যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলো, দেন আমি নেক্সট প্রবলেমে যাব। কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বলবে। এবং এই আলফা প্লাস বিটা যে আলফা মাইনাস বিটার থেকে বড় হবে, এই রিলেটেড যে ডিসকাশনটা, সেটা কিন্তু আমরা আগের দিনের ক্লাসেই করেছি। হ্যাঁ, এই কনসেপ্টগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কনসেপ্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টগুলোর উপরে বেস করে কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রবলেম সলভ করতে হচ্ছে, এবং এর পরবর্তীতেও কিন্তু আমাদের নানা প্রবলেম আসবে, বা আমাকে পরীক্ষা হয়তো মডিফাই করে এরকম একটা প্রবলেম দিল যেটা আমার এখানে এই রকম কনসেপ্ট কাজে লাগতে পারে। ঠিক আছে, তো এইগুলো একটু মাথায় রেখে কাজ করবে।
ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেম, দেখো নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমরা একটা হোমওয়ার্ক করি। দেখো একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, যে tan আলফা মাইনাস বিটা ইকাল টু 1 এবং সেক আলফা প্লাস বিটা ইকাল টু 2/√3, এই দুটো আমাদেরকে দিয়ে দিল হলে বিবৃতি 1 বিবৃতি 1 আমরা নিচ্ছি আলফা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান, ক্ষুদ্রতম ধনাত্মক মান, আলফা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান আমরা নিচ্ছি 187.12 ডিগ্রি। আর বিবৃতি 2 এটাতে আমরা নিচ্ছি বিটা এর ক্ষুদ্রতম ধনাত্মক মান, এটা আমরা নিচ্ছি 142.112 ডিগ্রি। এবং এখানে তোমরা আলটিমেটলি ওই একই অপশান তোমরা দিয়ে চেক করবে যে তোমাদের কি উত্তর আসছে, ঠিক আছে? যে অপশানগুলোকে নিয়ে আমরা এতক্ষণ ধরে চেক করে আসলাম সেই অপশানগুলোকে দিয়ে তোমরা চেক করবে, ঠিক আছে? একটা অপশান দিয়ে চেক করবে। ওকে, দেখো যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলো, আমি সেই অনুযায়ী তোমাদের বলে দিচ্ছি। আগের অঙ্কটার মধ্যে সিমিলার অঙ্ক, কিন্তু যদি কারোর কোনো ডাউট থাকে বলো। দরকার হলে তোমাদেরকে অপশানটাও দিয়ে দিচ্ছি যাতে তোমরা বাড়িতে অপশান ম্যাচ করাতে পারো। আমি অপশানটা এখানে এনে দিচ্ছি। এই একই অপশান ম্যাচ করবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে যে এক্স ও ওয়াই ধনাত্মক এক্স ও ওয়াই এর ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য, এক্স আর ওয়াই এর ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য দুটো ইকুয়েশন স্যাটিসফাই হচ্ছে। একটা tan x প্লাস tan y ইকুয়াল টু 2 আর একটা 2 cos x cos y ইকুয়াল টু 1 সমীকরণ দুটো বিবেচনা করা হলো। তাহলে সেখান থেকে x এর ক্ষুদ্রতম মান আর y এর ক্ষুদ্রতম মানের একটা হিসাব চেয়েছে। তো দেখো tan x প্লাস tan y ইকুয়াল টু 2 যেটা আছে, এটাকে আমরা যদি ভাঙি sin x বাই cos x প্লাস sin y বাই cos y ইকুয়াল টু 2 আসবে। তো এখানে আমরা যদি লসাগু করে দিই cos x cos y equal to sin x cos y plus cos x sin y, এই উপরে যে পোর্শনটা আসলো না, এটা কিন্তু একটা ক্লাস 11-এর ফর্মুলা। আমরা এর পরবর্তী চ্যাপ্টারে গিয়ে যখন যৌগিক কোণ বা মিশ্র কোণ পড়বো তখন শিখবো, ঠিক আছে? এর পরবর্তী চ্যাপ্টারে গিয়ে আমরা শিখবো এটাকে। তো এখান থেকে আমরা এটাই পরবর্তী চ্যাপ্টারের ফর্মুলাটা ইউজ করলে আমাদের ইজিলি হবে, ক্যালকুলেশনটা করতে খুবই সহজ হবে। আমি পরের চ্যাপ্টারের ফর্মুলাটা দিয়ে করে দিচ্ছি। দেখো এখানে আমরা যে ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছি আমরা জাস্ট এর নেক্সট ক্লাসেই শিখবো। সেটা হচ্ছে এই সাইন অফ
সাইন এক্স কজ ওয়াই প্লাস কজ এক্স সাইন ওয়াই, এই যে জিনিসটা আসছে না, এটা সাইন অফ এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা। আমরা এই যে চ্যাপ্টার পড়ছি এর পরের চ্যাপ্টারেই এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? সো এটা একটু তোমরা মাথায় রাখো। আমি আজকের ক্লাসে তো এই পরের চ্যাপ্টার শুরু করব না, নেক্সট ক্লাসে যখন পরের চ্যাপ্টার শুরু করব তখন আমি এই ফর্মুলাটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? সো সেই ফর্মুলাটা আমরা আপাতত ব্যবহার করছি, কারণ এই ফর্মুলাটা ব্যবহার করলে এই অঙ্কটাকে ইজিলি আমরা সহজে নামাতে পারবো, ঠিক আছে? ওকে, সো এই মানটা দেখো তুমি উপরে বসাতে পারছো। এই মানটা যদি উপরে বসাও তাহলে তোমার চলে আসছে সাইন অফ এক্স প্লাস ওয়াই, আর নিচে তো কজ এক্স কজ ওয়াই, কজ এক্স কজ ওয়াই, টু কজ এক্স কজ, কজ এক্স কজ ওয়াই এর মান হচ্ছে হাফ, কজ এক্স কজ ওয়াই এর মান আসছে হাফ। এখান থেকে যদি আমরা কজ এক্স কজ ওয়াই বের করি, সো আমরা পাচ্ছি হাফ, সো দ্যাট ইজ ইকাল টু 2। সো বা দিয়ে তাহলে আমরা পাচ্ছি সাইন অফ এক্স প্লাস ওয়াই এর মানটা পাচ্ছি 1। তো সাইন অফ এক্স প্লাস ওয়াই এর মান যদি 1 হয়, আমাকে ক্ষুদ্রতম মান বের করতে বলেছে, ক্ষুদ্রতম মান বের করতে বলেছে। তাহলে একদম এক্স প্লাস ফার্স্ট কোয়াড্রেন্টে মান আমি নিয়ে নিই। এক্স প্লাস ওয়াই এর ফার্স্ট কোয়াড্রেন্টে মান হচ্ছে সাইন পাই বাই 2, মানে এক্স প্লাস ওয়াই এর ফার্স্ট কোয়াড্রেন্টে মান হচ্ছে পাই বাই 2, ঠিক আছে? যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আমাকে বলছে যে ফার্স্ট মানে প্রথম মান নিতে, তো আমি এক্স প্লাস ওয়াই এর মানটা নিয়ে নিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে, যেটা হচ্ছে এটা। ওকে, তো এবার আমরা এখান থেকে আমাদেরকে সলভ করতে হবে। আর একটা মান যদি আমাদের পাওয়া যায়, এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে গেলাম। সো দেখো এটা সলভ করার জন্যে আমরা একটা কাজ করতে পারি। এক্স প্লাস ওয়াই যদি পাই বাই 2 হয়, ওয়াই এর মান পাই বাই 2 মাইনাস এক্স হবে, পূরক কোণের গল্প। এবার আমরা একটা কাজ করি, এই যে আমাদের সেকেন্ড যে এক্সপ্রেশনটা আছে, এই সেকেন্ড এক্সপ্রেশনটাকে নিয়ে আমরা অ্যাপ্রোচ করি, ঠিক আছে? সেকেন্ড এক্সপ্রেশনটাকে নিয়ে যদি অ্যাপ্রোচ করার চেষ্টা করি, তাহলে 2 কস এক্স কস ওয়াইয়ের জায়গায় আমরা বসাচ্ছি, ওয়াইয়ের জায়গায় আমরা বসাচ্ছি পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু 1। তাহলে এটা সাইন হয়ে যাচ্ছে, 2 কস এক্স সাইন এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে? সো এই 2 cos x sin x ইকুয়াল টু 1 থেকে কিন্তু আমরা এটা একটা গুণিতক কোণ চ্যাপ্টারের ফর্মুলা হয়, যে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি সাইন 2x দ্যাট ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এটা গুণিতক কোণ চ্যাপ্টারের ফর্মুলা, সাইন 2x ইকুয়াল টু 2 সাইন এক্স কস এক্স, ঠিক আছে? এটাও তোমরা একটু মাথায় রাখবে, গুণিতক কোণ যখন আমি পড়াবো তখন আমি এই ফর্মুলাটা তখন আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো একটু একটু মাথায় রেখো, কারণ এই ফর্মুলাগুলো কিন্তু সব জায়গায় ইউজ হবে। ফিজিক্সে যখন তোমরা প্রাসের গতি পড়বে, ফিজিক্সের প্রচুর জায়গায়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, প্রাসের গতি চ্যাপ্টারেও ভেক্টর যখন পড়বে তখন প্রচুর জায়গায় কিন্তু এই ফর্মুলা ইউজ হবে, ঠিক আছে? সো তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন 2x এর ভ্যালু সাইন পাই বাই 2। সো তার মানে যেহেতু মিনিমাম ভ্যালু তাই ফার্স্ট কোয়াড্রেন্টে নিচ্ছি, 2x ইকাল টু পাই বাই 2 মানে x ইকাল টু পাই বাই 4 পেলাম, x ইকাল টু পাই বাই 4। তাহলে x পাই বাই 4 হলে y এর ভ্যালু কিন্তু এখান থেকে আসছে পাই বাই 4। তাহলে x পাই বাই 4 এবং y এর ভ্যালু কিন্তু আমাদের আসছে পাই বাই 4। তার মানে দেখো এই বিবৃতি 1টা কিন্তু ট্রু হয়ে গেছে, বাট বিবৃতি 2টা কিন্তু ফলস হয়ে গেছে। সো 1 ট্রু 2 ফলস, তার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, দেখে নাও, যদি কারো কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলো, আমি বলে দিচ্ছি। অপশান সি রাইট অ্যান্সার। ওকে, দেখে নাও, দেখে নিয়ে বলো। নেক্সট আমরা দুটো একটা হোমওয়ার্ক নেব। চলো তাহলে নেক্সট হোমওয়ার্কে যাওয়া যাক।
তাহলে নেক্সট হোমওয়ার্কে আমরা যাই। দেখো তোমার ধরো বিবৃতি 1, এটা বলা হচ্ছে থিটা দ্বিতীয় পাদে অবস্থিত, থিটা দ্বিতীয় পাদে অবস্থিত এবং ট্যান থিটা ইকাল টু -3/4 হলে সাইন থিটা ইকাল টু 3/5। আর বিবৃতি 2 এটা বলা হচ্ছে থিটা দ্বিতীয় পাদে অবস্থিত হলে, থিটা দ্বিতীয় পাদে অবস্থিত হলে সেক থিটা এর মান -√1 - tan স্কোয়ার থিটা। এই দুটো আমরা নিলাম, এই দুটোর উপর বেস করে আমাদেরকে সত্য মিথ্যা করতে হবে, অপশন ম্যাচ করাতে হবে। ওকে, দেখো কোনো রকম ডাউট থাকলে বলো। এই দুটোর উপরে বেস করে তোমাদেরকে অপশন ম্যাচ করাতে হবে। অপশন আমি দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট আমি আর একটা দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করবে। নেক্সট আর একটা দিচ্ছি, একই রকম একটা দিলাম। ধরো এটাই দিচ্ছি, অপশনটা দিয়ে দিলাম। ধরো বিবৃতি 1 দিচ্ছি, বিবৃতি 1 দিচ্ছি সাইন 1 ডিগ্রি, সাইন 1 ডিগ্রি গ্রেটার দেন সাইন 1 রেডিয়ান, ঠিক আছে। বিবৃতি 2 দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা অনেক, এই তোমাদের মানে সেমিস্টার সিস্টেমে এক্সাম চালু হওয়ার পরে এটা অনেক স্কুলে কিন্তু দিয়েছে। কজ 1 ডিগ্রি, এটা নাকি কজ 1 ডিগ্রি এটা নাকি ছোট হবে কজ 1 রেডিয়ানের থেকে, ঠিক আছে। এটা কিন্তু রেডিয়ান। তো এই দুটোর উপর বেস করে তোমরা প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। আমি এটা সলভ করো, যদি কোনো অসুবিধা হয় নেক্সট ক্লাসে আমি দরকার হলে সেটাকে নিয়ে ডিসকাস করে দেবো, ঠিক আছে। আমরা চলে যাব কিছু ডায়াগ্রাম বেস কোশ্চেনে, ওকে। যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলো। প্রথম কোশ্চেন, একটা চিত্র দিয়েছে, এই ছবিটা দিয়ে বলেছে উপরের চিত্র দেখো, নিচের কোনটি ধনাত্মক সেটা বলো। এই ছবিটা দেখে বলতে হবে নিচের কোনটা ধনাত্মক। তো দেখো এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা কিন্তু প্রথম পাদটা কিন্তু অলের ঘর, মানে এখানে কিন্তু সবাই পজিটিভ, সে সাইন এক্সও পজিটিভ, কজ এক্সও পজিটিভ, ট্যান এক্সও পজিটিভ, তাহলে সবগুলোই পজিটিভ। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সবগুলোই এখানে মানে ধনাত্মক হবে। দেখো যদি কারোর কোনো ডাউট থাকে বলো, একদম সহজ কোশ্চেন ছিল কিন্তু। নেক্সট দেখো আমি একটা কোশ্চেন নিয়েছি যে পাশের চিত্রে মূলবিন্দুকে কেন্দ্র করে একক ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ একটা বৃত্ত অঙ্কন করা রয়েছে। পি এবি, পির কোঅর্ডিনেট হচ্ছে এবি, যেটা বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু। পি একটা বিন্দু যেটা বৃত্তের উপর অবস্থিত, ঠিক আছে। তো
এই পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এ কমা বি। কি করতে হবে, বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, অ্যাঙ্গেল এ ও পি, অ্যাঙ্গেল এ ও পি হচ্ছে এক্স রেডিয়ান, রেডিয়ানে দেওয়া আছে। নিচের প্রশ্নগুলো দুটোর উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন বলছে এর মান যদি হাফ মাইনাস হাফ, মানে এর মান যদি মাইনাস হাফ হয় আর বির মান যদি √3/2 হয়, সো সেক্ষেত্রে এক্স এর মান কত হবে। তার মানে প্রথম ছবির ক্ষেত্রে, প্রথম যে কথাটা বললো সেই ছবির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। এই যে এর ভ্যালুটা যেহেতু নেগেটিভ, তাহলে এটা কিন্তু এই অঙ্কটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের অঙ্ক, দ্বিতীয় পাদের অঙ্ক। ঠিক আছে, তো দ্বিতীয় পাদের অঙ্ক যখন হবে তখন আমাদেরকে, আমরা যদি এই এখানে তো লম্ব আর ভূমির কথা বলছে না, বি হচ্ছে তো এই লম্বটা আর এ হচ্ছে তো এই ভূমিটা, তো আমরা ট্যান নিয়ে কাজ করতে পারি। তো দ্বিতীয় পাদের ক্ষেত্রে এটাকে পাই মাইনাস এক্স ধরতে হবে, কারণ আমি যদি দ্বিতীয় পাদের ছবিটা আঁকি, তো আমার এইটা হবে, এই অ্যাঙ্গেলটা আমার মানে এই অ্যাঙ্গেলটা আমার ধরো সাপোজ ফাই, আর এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে এক্স। সো আমাকে ট্যান ফাই দিয়ে অঙ্ক করতে হবে কিন্তু, আর ট্যান ফাই ইকুয়াল টু কিন্তু ট্যান পাই মাইনাস এক্স। ট্যান পাই মাইনাস এক্স সমান সমান আমরা পাবো, ট্যান পাই মাইনাস এক্স সমান সমান আমরা পাবো বি বাই এ, মানে √3/2 বাই -1/2টা +1/2 নিচ্ছি। +1/2 কেন নিচ্ছি, এই মাইনাসটা কিন্তু আমাদেরকে শুধু বোঝাচ্ছে যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, বাট এখানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু হাফ, আর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু √3/2। সো এই ভ্যালুগুলোকে নিয়ে আমরা কিন্তু কাজ করছি, এটা কিন্তু মাথায় রাখো ভালো করে। ওকে, সো তাহলে আমরা এখান থেকে ট্যান পাই মাইনাস এক্স ইকুয়াল টু পাবো কত না √3, ট্যান পাই মাইনাস এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি √3। ওকে, সো তাহলে এটাকে আমরা কি করতে পারি, ট্যান পাই মাইনাস এক্স ইকুয়াল টু ট্যান π/3। okay, so that goes to pi minus x equal to π/3, that goes to x equal to pi minus π/3, that goes to x equal to 2π/3। তার মানে x এর ভ্যালু কিন্তু এক্ষেত্রে 2π/3, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, দেখো যদি কারোর কোনো ডাউট থাকে বলো। কোশ্চেনটা আমি একটু মডিফাই করে দিয়েছি, কোশ্চেনটা তোমাদের ভালো করে, এরকম বিভিন্ন রকমের ডায়াগ্রাম দিয়ে কিন্তু কোশ্চেন দিতে পারে পরীক্ষায়। তো এরকম বিভিন্ন ডায়াগ্রামের দিয়ে সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে অ্যাজ এ হোমওয়ার্ক এরকম একটা প্রবলেম দিয়ে দেবো, একটু অন্য রকমের প্রবলেম হবে সেটা, তো তোমরা সেটাও কিন্তু বাড়িতে ট্রাই করবে। নেক্সট দেখো, সাইন এক্স, আমাদের একটা রেঞ্জ দিয়েছে, রেঞ্জটা বলছে 0 থেকে π/2 মধ্যে, একটা রেঞ্জ দিয়ে 0 থেকে পায়ের মধ্যে, 0 থেকে পায়ের মধ্যে মানে আমাদের ফার্স্ট সেকেন্ড দুটো কোয়াড্রেন্টই আছে কিন্তু এখানে, ফার্স্ট সেকেন্ড দুটো পাদই কিন্তু রয়েছে, প্রথম পাদ দ্বিতীয় পাদ দুটো পাদই রয়েছে কিন্তু। তো এই প্রথম পাদ দ্বিতীয় পাদের ক্ষেত্রে সাইন এক্স এর মানটা কি হবে, তাও আমরা জানি প্রথম পাদে হচ্ছে অল, দ্বিতীয় পাদে হচ্ছে সাইন, তাহলে এই দুটো কোয়াড্রেন্টেই তো সাইন পজিটিভ হচ্ছে না, তাহলে দুটো কোয়াড্রেন্টে যখন সাইন পজিটিভ, ঋণাত্মক অপশান এ তো হবে না, দুটো পাদেই সাইন পজিটিভ, সো ধনাত্মক বলছে, সো অপশান বি হতে পারে, অপশান বি হতে পারে। বাট এখানে একটা কথা ভেবে রেখো, সাইন 0 কিন্তু 0, ঠিক আছে, সাইন 0 কিন্তু 0, সো 0 কিন্তু ধনাত্মকের মধ্যেও পড়ে না, ঋণাত্মকের মধ্যেও পড়ে না, তাহলে ধনাত্মক হতে পারছে না, কখনো ধনাত্মক কখনো ঋণাত্মক, ঋণাত্মক তো হবেই না, সর্বদাই অঋণাত্মক। অঋণাত্মক মানে কিন্তু ধনাত্মক থাকছে এবং 0ও থাকছে, ঠিক আছে, তো ধনাত্মক এবং 0 দুটোই যেহেতু থাকছে, তাই আমরা কিন্তু বলতে পারি সর্বদাই অঋণাত্মক। অপশান কিন্তু খুব সাবধানতার সাথে চুজ করতে হবে এখানে, কারণ অপশানগুলো তুমি ধনাত্মক দেখলে, ধনাত্মক দিয়ে দিলে, তুমি দেখলে তোমার পরীক্ষার হলে কিন্তু উত্তর ভুল হয়ে গেছে, ঠিক আছে। সো এই অপশান যখন চুজ করবে তখন কিন্তু খুব সাবধানতার সাথে চুজ করবে, ঠিক আছে। এই কিছু কিছু অপশান কিন্তু আমাদেরকে সেইভাবে দেবে যাতে তোমরা ভুল করো, সেরকমভাবে কিন্তু কিছু অপশান চুজ করা হয়। ওকে,
দেখে নাও, যদি কোনো ডাউট থাকে বলো। আমরা নেক্সট আর একটা কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, এটা এটা কার ছবি সেটা আমাদেরকে বলতে হবে। এরকম ছবি রিলেটেড আমি তোমাদেরকে একটা আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশন, 6টা অপেক্ষক আছে, ত্রিকোণমিতিক কোণানুপাত আছে, এদের গ্রাফ এবং এদের রিলেটেড কিছু প্রপার্টিজ নিয়ে আমি একটা ক্লাস নেব, ত্রিকোণমিতিক ফাংশনের একটা ক্লাস নেব। সেটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার, সেট এর পরের চ্যাপ্টার রিলেশন ফাংশন আছে, সেই ফাংশন চ্যাপ্টারে আমরা ফাংশনের কনসেপ্টটা শিখে নিই, দেন আমি তোমাদের একটা ফাংশনের ক্লাস নেব, ঠিক আছে? তো সেখানে জিনিসটা এই ছবিগুলোকে নিয়ে কন্টিনিউটি বা বিভিন্ন রকম কনসেপ্ট আছে, সেগুলো আরো ক্লিয়ার হবে। তো এটা কিন্তু কট এক্স এর ছবি, ঠিক আছে? এটা কিন্তু কট এক্স এর ছবি, ট্যান এক্স এর ছবি কিন্তু উল্টো হয়, ঠিক আছে? এটা কিন্তু কট এক্স এর ছবি, ট্যান এক্স এর ছবি কিন্তু উল্টো হয়, মাথায় রেখো। ট্যান এক্স এর সাথে কিন্তু গুলিয়ে ফেলো না, ট্যান এক্স এর ছবি কিন্তু এইরকম হয় বেসিক্যালি, এখান থেকে এই এসে এই নেমে এই চলে যায়, এইরকম হলে কিন্তু ট্যান এক্স হতো, ঠিক আছে? আর এটা কিন্তু কট এক্স এর ছবি, ঠিক আছে? এই কালো কালারটা কিন্তু কট এক্স এর ছবি, আর এই হালকা কালার দিয়ে আমি ট্যান এক্স রেখেছি। সো এখানে অপশান বি কিন্তু সঠিক উত্তর হবে, অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ওকে, দেখো যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলো। নেক্সট, অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট, এটা তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, এটা একটা কোশ্চেনটা এখানে পুরো লেখা নেই, কোশ্চেনটা আমি পুরো দিয়ে দিচ্ছি। এখানে বলছে দেখো যে এবি রেখার মধ্যবিন্দু ও, এবি একটা রেখা আছে, এই রেখাটার মধ্যবিন্দু হচ্ছে ও, ঠিক আছে? তো মধ্যবিন্দু ও বিন্দুকে কেন্দ্র করে এবি রেখার ওপর একটা অর্ধবৃত্ত আঁকা হলো। পি ওই বৃত্তের ওপর এমন একটি বিন্দু যেন যেন এপি, এই এপি যা অর্ধবৃত্তটিকে সমান ক্ষেত্রফলের দুটো অংশে ভাগ করে, মানে এই দিকের ক্ষেত্রফল যা হবে এই দিকের ক্ষেত্রফলটাও তাই হবে, ঠিক আছে? যদি অ্যাঙ্গেল বিওপি বিওপি কোণের পূরক কোণ থিটা হয়, তাহলে থিটা হয়, তবে কস থিটা এর মান হবে অপশান এ 0, অপশান বি থিটা, অপশান সি আর, আর অপশান ডি কোনোটি নয়, কোনোটি। এইটার উপরে বেস করে তোমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? আরেকটা আরেকটা ছোট কথা আমি তোমাদেরকে বলছি যে একটা জিনিস আমি তোমাদেরকে জাস্ট বলে রাখছি। দেখো, আমরা যখন একটা বৃত্ত গোটা বৃত্তটাকে নিয়ে যখন আমরা কথা বলি, তখন গোটা বৃত্তটা কিন্তু তার কেন্দ্রে 2π কোণ উৎপন্ন করে। এই 2π যখন কোণ উৎপন্ন করে তখন এর ক্ষেত্রফল হয় কিন্তু পাই আর স্কোয়ার। আর এখন যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে π/2 মাইনাস থিটা। তাহলে এখন এই যে ওপিবি যে অংশটা রয়েছে এর ক্ষেত্রফলটা কি হওয়া উচিত বলে তোমাদের মনে হয়? এটা একটু ভাবো, ঠিক আছে? আমি একটু বললাম, এটা তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক করবে, ঠিক আছে? এটা তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক করবে। নেক্সট, আমরা কিছু কেসড বেস প্রবলেম নেব, ঠিক আছে? কেস বেস প্রবলেম নেব। ওকে, চলো দেখি কেস বেস প্রবলেমে আমাদের কি রকম প্রবলেম ওয়েট করছে। দেখো, আমাদের একটা ত্রিভুজের 3টি কোণ এবিসি, আমরা জানি ছোটবেলা থেকে এগুলো পড়ে এসেছি, একটা ত্রিভুজের 3টে কোণের মান হয় এবিসি। 3টে কোণ এবিসি হলে আমাদেরকে কেস বেস প্রবলেমে কয়েকটা প্রবলেম সলভ করতে দিয়েছে, ঠিক আছে? 3টে প্রবলেম দিয়েছে। একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটার 3টে কোণ, তো 3টে কোণ
এর সমষ্টি কত হয় 180, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা আমরা যদি এসআই তে লিখি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। ওকে, তো এর ওপরে বেস করে আমাদেরকে প্রথম যেটা সলভ করতে হবে, সাইন বি কস সি প্লাস এ, কস বি সাইন সি প্লাস এ এর মান কত। তো চলো আমরা নেক্সট পেজে গিয়ে প্রবলেমটাকে আলাদা করে নিয়ে নিই। তো সাইন বি কস সি প্লাস এ প্লাস কস বি ইন্টু সাইন সি প্লাস এ এর মানটা কত হবে। তো সাইন বি কে আমরা রেখে দিলাম। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের পাই, তাহলে সি প্লাস এর মান হবে আমাদের পাই মাইনাস এ। ওকে, তাহলে এই জায়গাটায় আমরা বসাবো কস কস পাই মাইনাস এ, কস বি সাইন সি প্লাস এ আবারও আছে, তাহলে এই জায়গাটা আবারও আমরা বসাতে পারছি পাই মাইনাস। তাহলে এবার দেখ, সাইন বি কস পাই মাইনাস এ মানে সেকেন্ড কোয়াড্রেন্টে ঢুকছে, তো অল সাইনের ঘর, তার মানে এইটা হয়ে যাচ্ছে মাইনাস কস এ প্লাস কস বি, এইটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন এ। ওকে, দেখো যদি কোনো ডাউট থাকে বলো। আচ্ছা, এইটা মাইনাস সাইন হবে না, এটা প্লাস সাইন হবে, কারণ এখানে সাইন আছে, তো সেকেন্ড কোয়াড্রেন্ট তো সাইনের ঘর, এটা তো অল এটা সাইনের ঘর। সো দ্যাট গোস টু মাইনাস সাইন বি কস এ কস এ। আচ্ছা, আমি এখানে একটা জিনিস তো ভুল করেছি, বড় ভুল। দেখো, যখন এ প্লাস বি প্লাস সি তুমি নিচ্ছ, তো এ সি প্লাস এর ভ্যালু তো এখানে বি হবে না, তো এটা বি হলে এটা বি হবে, এইগুলো বি হবে। সো প্লাস কস বি সাইন বি, এটাও বি হবে। এবার দেখো পুরো পার্টটা কেটে যাচ্ছে, এ হওয়ার জন্য কাটছিল না, না ওখানেই তো ভুলটা ধরা পড়লো। তো দেখো অ্যান্সার 0 আসছে। ক্যালকুলেশনটা করতে আমার একটু ভুল হয়েছিল, দেখে নাও। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, আমি পুরো অঙ্কটা করে দিয়েছি, যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় বলো। অ্যান্সার 0। ওকে ওকে, নেক্সট আর একটা যেটা আমাদের দিয়েছে সেটা করব আমরা এবার। সো এটা এখানে আমি এখানেই করে দিচ্ছি, cos a cos c, এটা আমরা রেখে দিলাম cos a cos c প্লাস cos a প্লাস b। সো a প্লাস b কে আমাদের লেখা যায় পাই মাইনাস সি, সেটা হয়ে যাচ্ছে cos পাই মাইনাস সি। b প্লাস সি কে আমাদের লেখা যায় পাই মাইনাস এ cos পাই মাইনাস এ বাই cos a sin c মাইনাস সাইন a প্লাস বি কে লেখা যায় পাই মাইনাস সি cos b প্লাস সি কে লেখা যায় পাই মাইনাস এ। ওকে, তো এবার তুমি ভ্যালুগুলো বসাও, cos a cos c cos পাই মাইনাস এ, সি মানে হচ্ছে কোন ঘর, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস cos c, cos পাই মাইনাস এ এটা হয়ে যাবে মাইনাস cos a বাই বাই নিচে দেখো আছে cos a sin c মাইনাস সাইন পাই মাইনাস সি, সাইন পাই মাইনাস সি কিন্তু প্লাস হয় কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এটা হবে সাইন সি। cos পাই মাইনাস এ এটা কিন্তু মাইনাস হবে, তাহলে এটা হবে cos। ওকে, তাহলে এটা cos a cos c মাইনাস মাইনাসে প্লাস cos a cos c, ঠিক আছে, বাই cos a sin c প্লাস cos, দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে a sin c। সো 2 cos a
সাইন সি বাই 2 কজ এ সাইন সি। কজ এ কেটে গেল, 2 কেটে গেল, সাইন উপরে আসছে, এখানে উপরে আসছে 2 cos a cos c, 2 cos a cos c, তাহলে উপরে আসছে cos c, নিচে আসছে sin c, তার মানে cot c আসছে অ্যান্সার। অপশান বি নয়, অপশান সি আসছে, cot c আসছে অ্যান্সার। ওকে, দেখে নাও, দেখে নিয়ে বলো যদি কারো কোনো ডাউট থাকে। cot c কিন্তু অ্যান্সার। ওকে, দেখো দুটো আমরা সলভ করে ফেললাম। নেক্সট যাব, নেক্সট প্রবলেম। নেক্সট আমাদের এটা দিয়েছে একই রকম, এটারও আমরা ভ্যালু বসাবো। উপরে দেখো, উপরে tan b প্লাস সি, সো বি প্লাস সির জায়গায় আমরা বসাতে পারি পাই মাইনাস এ, সো চলে আসছে tan পাই মাইনাস এ। ওকে, tan সি প্লাস এ, সো সি প্লাস এর জায়গায় আমরা বসাতে পারি পাই মাইনাস বি, সো tan পাই মাইনাস বি প্লাস tan a প্লাস বি, এ প্লাস বির জায়গায় আমি বসাতে পারি tan পাই মাইনাস সি, সো এটা হয়ে যাচ্ছে tan পাই মাইনাস সি বাই নিচের যে পোর্শনগুলো আছে এগুলোকে ক্যালকুলেশন করতে হবে। tan পাই মাইনাস এ সেকেন্ড কোয়াড্রেন্ট, সো দ্যাট ইজ মাইনাস tan a, tan 2 pi minus b fourth quadrant all sin tan cos, so that is also tan minus tan b, tan 3 pi minus c মানে আবার সেই সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস tan c। সো উপরের গুলোও তো মাইনাসে আসছে, মাইনাস tan a মাইনাস tan b মাইনাস tan c, আর নিচের গুলোও তাই আসছে, মাইনাস tan a মাইনাস tan b মাইনাস tan c। আলটিমেটলি এটা কেটে গিয়ে কিন্তু 1 আসছে অ্যান্সার। ওকে, এটার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখে নাও, একদম সহজ, কিন্তু কোনো রকম কোনো ডাউট থাকলে বলবে। সো আমরা যদি অরিজিনাল কোশ্চেনটায় যাই, প্রথমটা হলো 0, পরেরটা হলো cot c, তারপরেরটা হলো 1। ওকে, এই হচ্ছে তিনটে। যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলবে। নেক্সট এটা দিয়েছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের 4টে কোণ। বৃত্তস্থ চতুর্ভুজ রিলেটেড প্রবলেম কিন্তু আমরা এর আগের একটা ক্লাসে করেছি, যে আমরা জানি যে কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হয়, এটা আমরা জানি। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ মানে এই সম্পূরকের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে খাটিয়ে আমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে। সো ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, সো দ্যাট মিনস এ প্লাস সি বিপরীত কোণ 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, আর বি প্লাস ডি বিপরীত কোণ এটাও 180 ডিগ্রি হয়। ঠিক আছে, মানে বেসিক্যালি এ প্লাস সি ইকাল টু পাই আর বি প্লাস ডি ইকাল টু পাই, এই দুটোর উপরে বেস করে আমাদেরকে তিনটে প্রবলেম সলভ করতে হবে। ওকে, চলো ফার্স্ট প্রবলেম নেওয়া যাক। tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d ইকাল টু কত হবে? এটা আমরা করেছি, দুটোকে চেঞ্জ করব। ধরো আমি এ প্লাস সি তো আছে, সো আমি টার্গেট নিচ্ছি সিটাকে চেঞ্জ করব, পাই মাইনাস এ করবো। আর বি প্লাস ডি তো আছে, সো ধরো আমি টার্গেট নিচ্ছি ডিটাকে চেঞ্জ করব, পাই মাইনাস বি করব। সো আমার প্রবলেমটা আসছে tan এ থাকবে, tan বি থাকবে, tan সি চেঞ্জ হয়ে tan পাই মাইনাস এ হবে, tan ডি চেঞ্জ হয়ে tan পাই মাইনাস বি হবে। So that goes to tan A plus tan B
আর এটা হয়ে যাচ্ছে দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট tan A tan B। আমি আর এগুলোকে ভেঙে বলছি না, কারণ এগুলো নিয়ে আমরা এর আগের দুটো ক্লাসে প্রচুর কিছু বলেছি। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি রাইট অ্যান্সার। দেখো যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলো। নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম এটা দিয়েছে cos 180 মাইনাস এ। cos 180 মাইনাস এ মানে তো মাইনাস cos এ হবে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস। cos 180 প্লাস বি অল সাইন 10, এটাও মাইনাস cos বি হবে, কারণ থার্ড কোয়াড্রেন্ট এটা। cos 180 প্লাস সি, cos 180 প্লাস সি যেটা, সেটাকে আমরা, এটাকেও আমরা লিখছি মাইনাস cos সি হবে। cos সাইন 90 প্লাস ডি, সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে প্লাস, তাহলে মাইনাস, এটা cos হয়ে যাবে cos ডি, এই আসছে। এবার আমি যে কোনো দুটোকে চেঞ্জ করব, তো এই সি ইকুয়াল টু পাই মাইনাস এ অ্যান্ড ডি ইকুয়াল টু পাই মাইনাস বি, এই দুটোকে আমি ইউজ করছি। সো দ্যাট গোজ টু মাইনাস cos এ মাইনাস cos বি মাইনাস cos সির জায়গায় লিখছি পাই মাইনাস এ মাইনাস cos বির জায়গায় লিখছি পাই মাইনাস বি। সো দ্যাট গোজ টু মাইনাস cos এ মাইনাস cos বি। আচ্ছা, এটা cos সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়ে এটা প্লাস হয়ে যাবে cos এ, এটাও প্লাস হয়ে যাবে cos বি। সো আলটিমেটলি কেটে গিয়ে এটার উত্তরে কিন্তু 0 আসছে দেখো। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও ভালো করে, যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলো। কোনো অসুবিধা থাকলে বলো। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন এটাও ইজি, ওই একই আমরা খাটাবো, যে সিটাকে চেঞ্জ করব পাই মাইনাস এ দিয়ে, আর ডিটাকে চেঞ্জ করব পাই মাইনাস বি দিয়ে। তো চলো cos এ রেখে দিচ্ছি, cos বি রেখে দিচ্ছি, cos সিটাকে পাই মাইনাস এ লিখছি, cos ডিটাকে পাই মাইনাস বি লিখছি। সো দ্যাট গোজ টু cos এ প্লাস cos বি, এটা মাইনাস হয়ে যাবে cos এ, এটাও মাইনাস হয়ে যাবে cos বি। সো এগুলো কেটে গিয়ে আলটিমেটলি সেই 0 আসছে অ্যান্সার। সো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো দেখো আমরা যে তিনটে অঙ্ক করলাম, তিনটে অঙ্কের তিনটেই কিন্তু 0 আসছে, তিনটে অঙ্কের তিনটেই কিন্তু 0 আসছে। ওকে, তো আমরা মেন অঙ্কটায় যদি চলে যাই, মেন অঙ্কটায় গিয়ে যদি মার্ক করি এগুলোকে, এটার অপশান ডি 0, এটার অপশান এ 0, এটার অপশান বি 0। ওকে, দেখো যদি কারো কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলো। আমি অ্যাজ এ হোমওয়ার্ক তোমাদের অঙ্ক দিয়ে দেবো, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে বলো। হোমওয়ার্ক হিসাবে আমি তোমাদেরকে যে অঙ্কটা দেব সেটা হচ্ছে এরকম, এটা অলরেডি এইচএসে একবার এসেছিল, যে এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, ধরো ত্রিভুজ এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ যার cos অফ বি প্লাস সি প্লাস এ বা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এবং সাইন অফ সি প্লাস
এ মাইনাস বি, ওইটাকে ওইভাবে লেখার কারণ হচ্ছে এটা ইকুয়াল টু √3/2। এখানে কিন্তু ওই সেই ছোট বড় কনসেপ্টটা খাটাতে হবে, যেটা আমরা আজকে করলাম, আগের দিনের ক্লাসেও সেটাকে ডিসকাস করেছি। হলে 1 নম্বর, এ কোণের মানটা কত হবে? অপশান এ কোণের মান অপশান এ π/4, π/3, π/6, π/2। বি কোণের মানটা কত হবে? অপশান এ π/4, π/3, π/6, 5π/12। অপশান 3 নম্বর কোশ্চেন, সি কোণের মানটা কত হবে? অপশান এ π/4, π/3, π/12, 5π/12। এই হচ্ছে আমাদের কেস বেস প্রবলেম। এই প্রবলেমটা তোমরা বাড়িতে সলভ করার চেষ্টা করবে। ওকে, যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলো। আগের দিনের ক্লাসে যে প্রবলেমগুলো আমি দিয়েছিলাম, আশা করি সেই প্রবলেমগুলো তোমরা বাড়িতে সবাই সলভ করেছো। এবার সেগুলোর মধ্যে থেকে যদি কোনো ডাউট থাকে সেটাও তোমরা আমাকে বলবে, সেই ডাউটগুলো আজকের ক্লাসে আমি সলভ করে দেবো। আর মোটামুটি আমাদের সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাতের সমস্ত রকম প্রবলেমই সলভ করা হলো। নেক্সট আমি আর একটা নেক্সট ক্লাসে আমরা কিন্তু পরের চ্যাপ্টার শুরু করব, এটা একটা কথা। আর কিছু অ্যাডভান্স প্রবলেম নিয়ে আমি আর একটা ক্লাস করাবো, সেটা পরে একটা সময় আমি আর একটা ক্লাস এর করাবো, যেখানে আমরা এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে একটু অ্যাডভান্স লেভেল প্রবলেম যেগুলো হয়, সেই অ্যাডভান্স লেভেল প্রবলেমগুলোকে ডিসকাস করব। ওকে, সো যদি এই চ্যাপ্টার রিলেটেড যে প্রবলেমগুলো আমি করিয়েছি সেই প্রবলেমগুলোতে কোনো প্রবলেম বা হোমওয়ার্কের কোনো প্রবলেমে কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলো, আমি সলভ করে দেবো। আর যদি সমস্যা না থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। এই চ্যাপ্টারের যাবতীয় যেমন প্রবলেম আসার ছিল, যত রকমের প্রবলেম হয় সমস্ত রকমের প্রবলেম কিন্তু আমরা আমাদের 3টে প্রবলেম মানে অঙ্ক করা নিয়ে 3টে ক্লাস হয়েছে, সেই 3টে ক্লাসে আমি ডিসকাস করে দিচ্ছি। আর থিওরির ক্লাস তো আগে যা করিয়েছি। ওকে, দেখে নাও, যদি কারোর কোনো ডাউট থাকে সেটা আমাকে বলো। তোমরা এবার তোমাদের স্পিকার অন করে বলো যে কি কি অসুবিধা আছে। ওকে।